আর যে খবর উঠে আসছে, সুপ্রিম কোর্টে বিচারপতিদের বিচার, মেডিকেলে ভর্তি সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তর। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বন্দ্বে মামলা হস্তান্তর। 3 সপ্তাহের মধ্যে যাবতীয় বিচার প্রক্রিয়া স্থানান্তরের নির্দেশ। সুপ্রিম কোর্টে 5 বিচারপতির, যার মধ্যে আমরা জানি প্রধান বিচারপতি তিনি নিজে রয়েছেন, সেই 5 জন যারা সিনিয়র বিচারপতি রয়েছেন তাদের বেঞ্চের নির্দেশ মেডিকেলে ভর্তির দুর্নীতি মামলার যে সমস্ত মামলা রয়েছে সংক্রান্ত সমস্ত মামলা স্থানান্তরের নির্দেশ সুপ্রিম কোর্টে। 3 সপ্তাহ পর মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা দেখেছিলাম হাইকোর্টে একেবারে নজিরবিহীন দ্বন্দ্ব 2 বিচারপতির মধ্যে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন। কার্যত একে অন্যের বিরুদ্ধে যখন এই রকম অবস্থা তৈরি হয়েছিল, সেই সময় আমরা দেখেছিলাম বিচারপতিদের বিচার বসেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ সেখানে ফর্ম করা হয়, 5 বিচারপতিকে নিয়ে সেই ডিভিশন বেঞ্চ ফর্ম করা হয়েছিল এবং সেই ডিভিশন বেঞ্চের নির্দেশ মেডিকেলে দুর্নীতি, যাকে নিয়ে এত জলঘোলা হলো, যে দুর্নীতির তদন্ত কিভাবে হবে সেই নিয়ে জলঘোলা হলো, সেই মেডিকেলে ভর্তি সংক্রান্ত সব মামলা এবার সুপ্রিম কোর্টে স্থানান্তর করা হচ্ছে। কার্যত নজিরবিহীন ছবি, কেননা এইভাবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট কোনো মামলা স্থানান্তরের নির্দেশ শরণাতীতকালে খুব বেশি উদাহরণ এই রকম নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের তরফে এইভাবে যে মামলাগুলিকে স্থানান্তর করার যে নির্দেশ দেওয়া হলো, তা কার্যত নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে আইনজীবী মহলের তরফে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। আমি অর্ণবের কাছে যাব। অর্ণব, আমরা যে ছবিটা আজকে দেখতে পেলাম, সুপ্রিম কোর্টের যে নির্দেশ সামনে এলো, কার্যত নজিরবিহীন, এইভাবে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা স্থানান্তরের নির্দেশ দিচ্ছেন হাইকোর্টের থেকে। তো সেখানে দাঁড়িয়ে এই মামলা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে চলেছে সেক্ষেত্রে? দেখো, সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্টের ইতিহাসে এমন নজির নেই। কলকাতা হাইকোর্টের একটা বিচার প্রক্রিয়া, সেটা একক বেঞ্চে তার বিচার হবে। একক বেঞ্চের বিচারে কোনো পক্ষ তাতে খুশি না হতে পারেন, তারা ডিভিশন বেঞ্চে যাবেন, ডিভিশন বেঞ্চে তার মামলার প্রক্রিয়া হবে। অর্থাৎ একক বেঞ্চে একটা মামলার প্রক্রিয়া, ডিভিশন বেঞ্চে একটা মামলার প্রক্রিয়া হবে এবং ডিভিশন বেঞ্চে মামলার রায় আসার পর সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া যায়। এই হচ্ছে আমাদের রেওয়াজ, এই হচ্ছে আমাদের রীতি, এটা বিচার ব্যবস্থার রীতি। কিন্তু সেই রীতি ভাঙলো সুপ্রিম কোর্টে, বিশেষ বেঞ্চ ভাঙলো, কারণ কলকাতা হাইকোর্টের একটা বিচার প্রক্রিয়া, সেটা সরাসরি কি একক বেঞ্চের বিচার প্রক্রিয়া, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার প্রক্রিয়া, এবং অন্যদিকে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের বিচার প্রক্রিয়া। এই দুটো বিচার প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট তারা স্বতঃপ্রণোদিতভাবে সিদ্ধান্ত নিয়ে একটা প্রথমে হস্তক্ষেপ হয়েছিল এবং এই স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের পর সুপ্রিম এই বেনজির হস্তক্ষেপের পর আজ সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের 5 বিচারপতি, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভৈ, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বোস, এই 5 বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যাবতীয় মামলার বিচার প্রক্রিয়া। কোন মামলা? মেডিকেলে MBBS-এ ভর্তির দুর্নীতি মামলা, ST সার্টিফিকেট জালিয়াতি করে ভর্তির দুর্নীতির মামলা, সেই মামলা সরাসরি স্থানান্তর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্টে এবং এই স্থানান্তরের প্রক্রিয়াটা, সমস্ত নথি, মামলার কাগজ, দস্তাবেজ যা রয়েছে সেগুলো 3 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে স্থানান্তর হবে এবং 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। কিন্তু এক্ষেত্রে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ ঘটলো। এক, নতুন করে একটি আবেদন সুপ্রিম কোর্টে করা হলো এবং সেই আবেদন করা হলো আমাদের রাজ্যের একটি SC ST এই সংগঠনের তরফে আবেদন করা হলো, যেখানে বলা হলো যে এ রাজ্যে ভুরি ভুরি SC ST সার্টিফিকেট জালিয়াতি হয় এবং সেই জালিয়াতির কারণে কখনো MBBS-এ ভর্তি, কখনো স্কুল সার্ভিস কমিশনে চাকরি, বিভিন্ন জায়গায় এই ধরনের ভুয়ো ST বা SC সার্টিফিকেটে ব্যবহার করা হচ্ছে। তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক, অর্থাৎ সুপ্রিম কোর্টে সরাসরি আর্টিকেল 32-তে তারা মামলা দায়েরের অনুমতি চাইলো। অর্থাৎ এই MBBS-এ ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে যে ভর্তি
রীতি, যে অভিযোগ, সেই অভিযোগে সরাসরি সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিক এরকম একটি আবেদন করা হলো। যদিও সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ করছে, মামলায় অন্তর্ভুক্ত হতে নির্দেশ দিচ্ছে, এমন কিছু করা হয়নি। সুপ্রিম কোর্ট শুনেছে। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ, রাজ্য সরকার এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, একদিকে কপিল সিব্বাল সিনিয়র অ্যাডভোকেট, অন্যদিকে অভিষেক মনু সিংভি সিনিয়র অ্যাডভোকেট, উভয়ের তরফে যে সওয়াল ছিল, কার্যত ঝাঁঝালো সওয়াল ছিল, যে সুপ্রিম কোর্টকে এভাবে বিশেষ বেঞ্চ বসানোর যে দিন, সেই দিন হয়তো আরও অনেক দিন দেখতে হবে। কারণ এরকম হয়তো এবার প্রায়শই সুপ্রিম কোর্টকে এমনভাবেই বিশেষ বেঞ্চ বসাতে হবে। কেন বিশেষ বেঞ্চ বসাতে হবে? কারণ সিনিয়র অ্যাডভোকেট অভিষেক মনু সিংভি বললেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখনও তিনি বিভিন্ন জায়গায় যেভাবে সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন এবং সেই বিবৃতির বেশ কিছু ফটো একবারে আদালতে তারা পেশ করতে চায়, যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করছেন সংবাদ মাধ্যমে, সেই সংক্রান্ত খবরও একাধিক জায়গায় বেরিয়েছে, সেটা সংবাদ মাধ্যমে, সেটা প্রিন্ট হতে পারে, ইলেকট্রনিক মিডিয়া হতে পারে, তার ফটোগ্রাফ তারা আদালতে পেশ করতে চায় এই বিষয়টা। অন্যদিকে কপিল সিব্বাল বললেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ধরনের মামলা করেছেন, এই ধরনের মামলা ভবিষ্যতেও করবেন, কাজেই এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের একটা কোনো কড়া পদক্ষেপ করা উচিত। এই জায়গা থেকেই সুপ্রিম কোর্ট বলল যে 10:38 থেকে 40 কিছুটা সময় তাদের লেগেছে, 10:30 জায়গায় তারা সুপ্রিম কোর্ট বসিয়েছে এবং এই সময়টা তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের 5 সিনিয়র বিচারপতি নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে কলকাতা হাইকোর্টে মেডিকেল ভর্তি দুর্নীতির মামলার কোনো বিচার প্রক্রিয়া থাকবে না, ওই বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্ট তুলে নিয়ে আসছে সুপ্রিম কোর্টে এবং এটাই নজিরবিহীন। কলকাতা হাইকোর্টের বিভিন্ন মামলার কোনো নির্দেশ, রীতি ভাঙার কথাটা প্রথমেই বললে যে রীতি ভেঙে এইভাবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের থেকে সরাসরি নিয়ে নিচ্ছে, সেটা আগে দেখা যায়নি। সত্যি বলতে এই যে ঘটনা, যেখানে আমরা বারবার দেখলাম যে একবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, সেটা ডিভিশন বেঞ্চে যাওয়ার পর ডিভিশন বেঞ্চ খারিজ করলো, আবার সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশ খারিজ করলো, এই গোটা বিষয়টাও তো রীতি ভেঙেই হয়েছিল। তো সেই কারণেই কি সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন পদক্ষেপ? দেখো, শনিবার যখন ছুটির দিনে সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ বসে, তার মধ্যেই স্পষ্ট হয়ে গেছিল কলকাতা হাইকোর্টে 24 এবং 25 জানুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন সম্পর্কে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন, তাতে একটা বেনজির সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই বিরল পরিস্থিতি কলকাতা হাইকোর্টের ইতিহাসও সম্ভবত প্রথম, এরকম বলছিলেন প্রবীণ আইনজীবীরা। এবং এই বিরল পরিস্থিতিটা প্রশমিত করার জন্যই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছিল, বেনজির হস্তক্ষেপ করেছিল। কিন্তু আমি যেটা বলছি তোমায়, কিছুদিন আগে একটি জামিনের মামলা, একটি আপিল সংক্রান্ত জামিনের মামলা, ক্রিমিনাল মামলা বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চে হয়েছিল এবং সেই নির্দেশে জামিন দেওয়ার নির্দেশ দিতে গিয়ে কার্যত বেশ কিছু পর্যবেক্ষণ রেখেছিল ডিভিশন বেঞ্চ এবং সেই পর্যবেক্ষণ, সেটা ধর্ষণ, সেটা যৌন সম্পর্ক, এই ধরনের বিভিন্ন বিষয় ছিল। কিন্তু সেখানে যে বোল্ড স্টেপের কথা বলা হয়েছিল ডিভিশন বেঞ্চের তরফে, সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছিল এবং সেই নির্দেশটার কিছু অংশ এক্সপাঞ্জ করেছিল। অর্থাৎ যে কড়া পর্যবেক্ষণ রেখেছিল বিচারপতি চিত্তরঞ্জন দাসের বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশে যে জায়গাগুলো নিয়ে একটা বিতর্ক তৈরি হতে পারে, জুডিশিয়াল ডিসিপ্লিন নিয়ে একটা বিতর্ক তৈরি হতে পারে, এই অংশটাকে এক্সপাঞ্জ, ওটা বাদ দেওয়া হয়েছিল নির্দেশ থেকে। কিন্তু বিচার প্রক্রিয়াটা সুপ্রিম কোর্ট নিয়ে যায়নি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। এই ধরনের নজির, আমি সেটাই বলছি, নজিরবিহীন পুরো বিচার প্রক্রিয়া, কি একক বেঞ্চের বিচার প্রক্রিয়া, কি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের বিচার প্রক্রিয়া, দুটোই চলে গেল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট নিজেরা বিশেষ বেঞ্চ বসাচ্ছে এবং নিজেরা পুরো বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টে নিয়ে আসছে এবং এই পুরো প্রক্রিয়াটা 3 সপ্তাহের মধ্যে স্থানান্তরের প্রক্রিয়াটা করতে হবে, তারপরেই শুনানি হবে, এই নির্দেশও তারা দিচ্ছে। এটা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন, বিরল। কারণ কলকাতা হাইকোর্টে, আমি আবার বললাম, একক বেঞ্চে বিচার হবে, বিচার প্রক্রিয়া হবে, সেই বিচারে কেউ অখুশি হতে পারেন, অখুশি হলে তিনি ডিভিশন বেঞ্চে যাবেন, ডিভিশন বেঞ্চও কেউ যদি অখুশি হন তিনি সুপ্রিম কোর্টে যাবেন। এটা হচ্ছে রীতি, এটা হচ্ছে রেওয়াজ, এটাই হচ্ছে আমাদের জুডিশিয়ারির পরম্পরা। এই রীতিটাই কার্যত ভাঙলো আজকে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট একেবারে স্বতঃপ্রণোদিত হয়ে এই গোটা বিষয়টা নিজেদের হাতে নিল। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই খবরে আবারও নজর রাখবো, তবে একটা ছোট্ট বিরতির পর।